হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ব্যানার্জিতে স্বাগত জানাই তোমাদেরকে। আজকে আমি চিকেন শিক কাবাব বানাচ্ছি, তাই তোমাদের কাছে মিনি ব্লগটা শেয়ার করলাম। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, তারপরে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে শিকের ভেতরে ভরে আগুনে পোড়াচ্ছিলাম। কাঠের জালে পোড়াতে হবে, তাহলে অনেক সুন্দর রান্নাটা হবে আর খুব টেস্টি হবে। কাঠের জালের একটা আলাদাই স্মোকি ফ্লেভার চলে আসে, তো খুব সুন্দর লাগছিল। আর এই শীতকালে কাঠের জালের তাপে বেশ গরম গরম অনুভূতি হচ্ছিল, খুব ভালো লাগছিল আর কি। খুব ঠান্ডা, এখন তো খুব ঠান্ডা পড়ছে এদিকে, ওই জন্য বেশ খুব ভালোই লাগছিল। তারপরে আবার আরও চারটে বসিয়ে দিলাম, চারটে চারটে করেই পোড়াচ্ছিলাম। তো আমরা চিকেন শিক কাবাব বানাচ্ছিলাম, ওইদিকে বৃষ্টিও রান্না করছিল চিকেন। ওর রান্নাটাও তোমাদেরকে দেখাবো। এইদিকে তো চিকেন শিক কাবাব রান্না হচ্ছিলোই, ওইদিকে বৃষ্টি রান্না করছিল ঝাল ঝাল কষা কষা চিকেন। ও খুব সুন্দর চিকেন রান্না করতে পারে, কি বলবো। আমার তো ভিডিওটা বানাতে বানাতেই জিভে জল আসছে। খুব সুন্দর রান্না করেছিল, কি বলবো গাইস তোমাদেরকে। একদম লাল লাল ঝাল ঝাল। ও রান্না প্রায় শেষের দিকেই, ও এখন কষছিল, তাই আমি ওর শটটাও নিয়ে নিলাম। আবার আমাদের চিকেন শিক কাবাবের দিকে আসা যাক। আগুনটা ভালো করে জ্বালার জন্য আমরা ছোট ছোট করে কাঠ দিচ্ছিলাম। দেখো আগুনটা কত সুন্দর জ্বলে উঠবে। জ্বলে উঠেছে। মামুনি পাশ থেকে হেল্প করছিল, ভালো করে জ্বলছিল না প্রথমে। এবার ঠিকঠাক জ্বলে উঠেছে। কত সুন্দর জ্বলছে দেখো। মামুনি হেল্প করলো বলেই সম্ভব হলো। আমি, মামুনি আর বাপি মিলেই রান্নাটা করছিলাম, আমার একার দ্বারা সম্ভব হতো না। ভালো করে চিকেনগুলো পোড়ানো হচ্ছিল যাতে একটুকুও কাঁচা না থাকে। ভালো করে সেদ্ধ হচ্ছিল। বাপি একটু উল্টে পাল্টে দিচ্ছিল যাতে সব দিকটাই তাপ পাওয়া যায়। আগুনে পুরো চিকেনটা দেখো প্রায়ই রান্না হয়ে গেছে, 90% কুক হয়ে গেছে, বাকি 10% এটাও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তোমরাও বাড়িতে ট্রাই করবে। খুব সুন্দর রান্নাটা হয়েছিল, আমরা খেয়েও দেখাচ্ছি। দেখো কতটা টেস্টি হয়েছিল। বৃষ্টিও খেয়ে দেখাচ্ছে দেখো। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল রান্নাটা, আমাদের মুখ দেখেই। বৃষ্টি বলছে আর অনেক সুন্দর হয়েছে। আমরা লেবু দিয়ে খাচ্ছিলাম আর ধনেপাতা চাটনি মামনি ওইদিকে রেডি করছিল, ওটা দেখানো হয়নি ভিডিওতে। আমি বৃষ্টিকে নিজে হাতে খাইয়ে দিলাম। দেখো মাংসটাকে ছিঁড়েও দেখাচ্ছি, ভেতরটা কতটা ভালো সিদ্ধ হয়েছে মাংসটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। গুড বাই।